বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ নববর্ষ ১৪৩৩ উদযাপনে এক ব্যতিক্রমী বর্ণিল আয়োজন ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। বসুন্ধরা স্পোর্টস সিটি ইয়োগা সেন্টারের উদ্যোগে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক নববর্ষ র্যালি, যেখানে অংশগ্রহণ করেন বসুন্ধরা ইয়োগা সেন্টারের সদস্যরা। বাংলা ১৪৩৩ সালের শুভেচ্ছা সবাইকে। বসুন্ধরা ইয়োগা সেন্টারের উদ্যোগে আজকে এই বসুন্ধরা আবাসিক এলাকার প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস। এখানে দীর্ঘদিন আমরা ১২ই সেপ্টেম্বর ২০২৫ সাল থেকে ইয়োগার প্রশিক্ষণ দিয়ে আসছি। এরকম অনুষ্ঠানগুলো, এরকম সামাজিক প্রোগ্রামগুলো খুবই জরুরি ছিল। আমরা তার একটা প্ল্যাটফর্ম পেয়েছি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, যেটা অনেক বড় সুযোগ। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঐতিহ্যবাহী পোশাক, গান আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে এ প্রাণের দিনটি উদযাপন করেন সবাই মিলে। ১০০ জনকে যদি জিজ্ঞেস করি ব্যায়াম করা কি স্বাস্থ্যের জন্য ভালো, সবাই বলবে যে হ্যাঁ, ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে যদি আবার জিজ্ঞেস করি ১০০ জনকে আপনি কি ব্যায়াম করেন, তখন দেখা যায় আমরা ১০ জন মানুষও খুঁজে পাই না যারা নিয়মিত ব্যায়াম করে। আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়ারা আমাদের ইয়োগার যতগুলি এক্সারসাইজ করাচ্ছেন, আমরা যদি এক্সারসাইজের সর্বোচ্চ ফলটা আমি পেতে চাই, তাহলে পরে আমাদের ডায়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট। র্যালিটি বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক ও স্পট প্রদক্ষিণ করে শেষ হয় বসুন্ধরা আই হাসপাতালের সামনে গিয়ে। আমরা বাঙালি, আমাদের কালচার বাঙালি। আমরা ছোটোবেলা থেকেই এই পয়লা বৈশাখ দেখে আসছি গ্রামে গঞ্জে, বিশেষ করে গ্রামে যারা আমরা ছিলাম। বটতলায় মেলা হতো, সেই মেলাতে আমরা আনন্দ করতাম, বাঁশি বাজাতাম, জিলাপি খেতাম। সেই সব স্মৃতি তো এখন উজ্জ্বল আমাদের সামনে, এবং তারই সূত্র ধরে আমরা আজও পয়লা বৈশাখ পালন করে যাচ্ছি। উৎসবের আনন্দ আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন যেন প্রতি বছরই থাকে, এই সবার প্রত্যাশা। ফারদিন রেজা, কালের কণ্ঠ।